লিখনের মুখে কোনো কথা নেই, তবে চোখ আর অভিব্যক্তিতে হাজারো কথা। কথা বলতে না পারা চরিত্রটিকে কড়ায় গণ্ডায় পড়তে পেরেছেন দর্শক। চরিত্রটির নির্বাচক চাহনিতে মুগ্ধ হয়েছেন দর্শক। পর্দা থেকে দর্শকের হৃদয় জুড়ে মায়া ছড়িয়েছেন লিখন। কখনো হাসিয়েছেন, কখনো ভাসিয়েছেন। লিখন চরিত্রটিকে প্রাণ দিয়েছেন সুনেরা। ক্যারিয়ারের প্রথমবার বাক প্রতিবন্ধী চরিত্রে অভিনয় করেছেন। প্রথমবারই লেটার মার্ক নিয়ে উত্তীর্ণ হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ লিখেছেন চরিত্রটির মায়ায় পড়ে গেছেন তারা। বাস্তবটা পাওয়ার পর ভাবতে সময় নেননি সুনেরা। লেখনের জন্যই যেন অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করেছিলেন তিনি। ক্যারিয়ারে এমন কিছু চরিত্র করে যেতে চাই, ফলে ভাবতে সময় নেয়নি। চলচ্চিত্রের গল্পটাও দারুণ। চলচ্চিত্রে আয়েশা চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সুনেরা। অন্তর্জাল চলচ্চিত্রে প্রিমার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র মশারিতে অভিনয় করেছেন। বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রে নজর কেড়েছেন তিনি। নডরাই এর মতোই দাগিতেও চ্যালেঞ্জটা লুফিয়ে নিলেন সুনেরা। তিনি বলেন, চ্যালেঞ্জ নিতে আমার খুব ভালো লাগে। লিখনের চরিত্রটা সুনেরার চেয়ে একদম আলাদা। চরিত্রটা হয়ে ওঠার জন্য চ্যালেঞ্জিং পথটা উপভোগ করেছি। সুনেরার চরিত্রে ঢোকার পথটাও আলাদা। সারাক্ষণ মহড়া দেন না, মহড়ার বাইরে চরিত্রটি নিয়ে ভাবেন, হৃদয় দিয়ে ধারণ করার চেষ্টা করেন। সিনেমায় সুনেরাকে বাক প্রতিবন্ধীদের ইশারায় ভাষা চর্চা করতে দেখা গেছে, তবে ভাষাটি তার জন্য ছিল না, রপ্ত করতে হয়েছে। সিনেমা হলে গিয়ে দুবার দাগি দেখেছেন সুনেরা। খুব কাছ থেকে দর্শকের প্রতিক্রিয়া লক্ষ্য করেছেন। তিনি বলেন, আমার চরিত্রের সঙ্গে দর্শক কমিউনিকেট করতে পেরেছেন। অনেক দৃশ্যে হেসেছেন। একবার স্ক্রিনের দিকে তাকিয়েছি, আরেকবার দর্শকের দিকে। শিল্পী হিসেবে দর্শকের প্রতিক্রিয়া সবসময় আমাকে আনন্দিত করে। দর্শকের বাইরে সহকর্মীরাও সুনেরার প্রশংসাই করেছেন। দাগি সিনেমার অভিনেতা আফরান নিশো বলেছেন, সুনেরা বিনতে কামাল, তমা মির্জা ও রাশেদ মামুন ছবিটির মূল স্তম্ভ। স্তম্ভ ছাড়া ছবিটি পূর্ণতা পেত না। এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ার। এই কয়েক বছরে সুনেরাকে কয়েকটি চলচ্চিত্রে পাওয়া গেছে। সিনেমা কম করার কারণ জানতে চাইলে তিনি বলেন, এটা পুরোপুরি চরিত্রের উপর নির্ভর করে। প্রত্যেক শিল্পীরই কিছু স্ট্র্যাটেজি থাকে। আমি যখন অনুভব করি যে চরিত্রটা পর্দায় বিশ্বাসযোগ্য লাগবে, তখনই চরিত্রটি করি। আসলে বড় পর্দার দর্শকের চোখকে ফাঁকি দেওয়া যায় না, সবকিছু স্পষ্ট বোঝা যায়। সেটাকে বিশ্বাসযোগ্য করাটা জরুরি। সে কারণেই আমার কাজের সংখ্যা এত কম। সুনেরা বিশ্বাস করেন, জোর করে কোনো কাজ করে লাভ নেই। সিনেমার গল্পের পাশাপাশি টিমমেটটাও ভালো হওয়া জরুরি। একটা সিনেমা একজনকে দিয়ে হয় না, দলগতভাবে কাজটা গুছিয়ে নিতে হয়। চলচ্চিত্রের পাশাপাশি সুনেরাকে টিভি নাটকেও দেখা যায়, তবে ঢাকার বড় পর্দায় অভিনেত্রীদের নাটকে খুব একটা দেখা যায় না। ছোট পর্দা থেকে বড় পর্দায় গিয়ে কেউ কেউ ছোট পর্দা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। সেখানে দুই পর্দায় কাজ করার প্রসঙ্গে সুনেরা জানালেন, বড় পর্দায় কাজ করলে আর ছোট পর্দায় কাজ করা যাবে না, এটা তিনি বিশ্বাস করেন না। তবে কোনো সিনেমা করার সময় এমনিতেই ছোট পর্দার কাজের ফুরসত মেলে না। তিনি বলেন, যখন কোনো সিনেমা শুটিং করি তখন ছোট পর্দায় কাজ করা যায় না, তবে কাজ করা যাবে না এমনটা মনে করি না। আমি অভিনয়ের অনুশীলনের মধ্যে থাকতে চাই, সেটা সিনেমা, নাটক কিংবা থিয়েটার, যে মাধ্যমেই হোক। ফলে সিনেমার বাইরে ছোট পর্দায়ও কাজ করি, তবে খুব বেশি একটা নাটক করা হয় না। কোনো সিনেমায় যুক্ত হলে সব ছেড়ে চরিত্রের মধ্যে থাকতে চাই।